পটুয়াখালীর কলাপাড়ায় জয় বাংলা ক্লাবের সভাপতি রাকিব মুসল্লি সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় আলোচনায় এসেছেন তিনি। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাপাড়া উপজেলার নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাভার উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক পদ পাওয়ায় রাকিব মুসল্লির বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে পদটি স্থগিত করা হয়েছে। গত 23 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র আল মাসুদ সজীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাকিব মুসল্লির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা যাচাই করতে 5 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে 72 ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে, যার ভিত্তিতে পরবর্তী সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে। জানা গেছে, কলাপাড়ার মহিপুর জয় বাংলা ক্লাবের সভাপতি রাকিব মুসল্লি দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মীর মতো তিনিও এলাকা ছাড়েন। 5 তারিখের পর তিনি আত্মগোপনে চলে যান এবং পরে ঢাকার সাভারে আশ্রয় নেন। সাভারে গিয়ে রাকিব মুসল্লির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং সংগঠনটির সাভার উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক পদে জায়গা করে নেন। সম্প্রতি একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তার বিরুদ্ধে নানা অনিয়মের ও মহিপুর থানা শাখার জয় বাংলা ক্লাবের সভাপতি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য উঠে আসে, যা সংগঠনের অভ্যন্তরে আলোড়ন সৃষ্টি করেছে। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।